গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, আমি সেই রথযাত্রার দিন যে গাছগুলো এনেছিলাম তারা বেশ একটা দুটো করে প্রতিদিন ফুল দিচ্ছে আমার ছাদ বাগানে। আমার এটাই সন্তুষ্ট, আমি এটাতেই। তো যাই হোক, এদিকে আমার পাকা বুড়িকে খেতেও দিয়ে দিয়েছি। সকালবেলা ওকে বলি একাই খেতে, কেননা আমার তো অনেক কাজ থাকে। তো কান্দে, কিন্তু কিছু করার নেই, ও একাই খায়। আমি যখন না পারে তখন তো আমি খাইয়ে দিই, একা তো চেষ্টা করতেই হবে। আর এদিকে ওর জন্য টিফিনও আমি বসিয়ে দিয়েছি, কেননা স্কুল যাবে। তো যাই হোক, এদিকে এই চিল্কানা কি বলে অত নাম শত জানি না। আর এদিকে ওর পাপা ওকে রেডিও করে দিচ্ছে। তো এদিকে টিফিনে দেবো, একটু ফল দেবো, আর ওই চিল্কানা পিলকা যাই হোক ওইটা দুটো দেবো। একটাও খেয়ে আসেনি বাড়িতে, দিয়েই ছিলাম, শুধু দেওয়াই আমার সার হয়েছে, আমার খাটাটাই কষ্ট হয়েছে। এদিকে প্রভুর জন্য চাও বসে দিয়েছি। তো আমার প্রভু চা খেয়ে নিয়ে গাড়ি বার করতে গেছে। আর এই দেখো আমার পাকা বুড়ি হাই হ্যালো গুড মর্নিং করছে সবাইকে। তো সবাই হাই হ্যালো আমার পাকা বুড়িকে করে দিও। এদিকে পাকা বুড়িকে রেডি করে নিয়ে আমার তো নিচে যেতেই হয়, কেননা ওকে একটা ফুল পেরে দিতে হয়। কি না, ওর যে ম্যাম আছে ক্লাস টিচার ওকে দেয় প্রতিদিন, ওনাকে আর কি দেয়, সরি। তো যাই হোক, এদিকে ওকে ফুলও পেরে দিলাম। বেশি একটা তো এখন ফুল ফোটে না বর্ষার জন্যে। আর এদিকে আমার পাকা বুড়ি আমাকে টাটা বাই বাই করে চললো পাপার সাথে স্কুল। হ্যাঁ, স্কুল যাওয়া নিয়ে ওর কোনো সমস্যা নেই, মানে কখনো কাঁদেনি প্রথম দিন থেকে। আর এদিকে আমি যাচ্ছি একটু ফুল তুলতে। দেখো বেশ ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। আমি যাচ্ছি পাশে একটা দিদির বাড়িতে ফুল তুলতে। ওদের বাড়িতে বেশ অনেক ফুল হয়, মানে ওই কি বলে নীলকণ্ঠ, তারপরে তোমার জবা। তো দিদিরা তোলার পরেও অনেক থাকে। তো আমি বেশ অনেক কটা পেয়েছি, আর আমার গাছেও যা হয়েছিল, আমার আজকের পুজোও হয়ে যাবে। সব ঠাকুর একটা করে পেলেই হবে সন্তুষ্ট। এদিকে ঠাকুর ঘরে রেখে দিয়ে আমি স্নান করে নিয়ে পুজো পুজো করে নিলাম। আর এদিকে দেখো দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি, মানে খিচুড়িটা অলরেডি আমার হয়েও গেছে। এদিকে বেগুন ভাজা করেছি, আর আমার পাকা বুড়ির জন্য অল্প একটু খিচুড়িও তুলে রেখেছি, কেন উনি তো আবার ঝাল খান না। আর এদিকে আলুর দম মানে করব ভেবেছি, মানে আলুর দমটা বসিয়েছি, তখন দেখছি অলরেডি ঘড়িতে 10টা বাজতে 10 বেজেই গেছে। তো আমি যে কি করব আমার মাথায় আসছিল না। তো যাই হোক, তাড়াহুড়া করে রেডি হয়ে এই বর্ষার মধ্যে বেরিয়েছি, তবুও আমার মনে হচ্ছিল দম বন্ধ করা একটা, মানে গরম লাগছে। তো এদিকে আমার পাকা বুড়িকে আনতে ছুটলাম, আর এদিকে এত গরম লাগছে, বিরক্ত লেগে যাচ্ছিল। এই যে আমার পাকা বুড়ি উকি দিচ্ছে ম্যামের সামনে থেকে আমার আমার জন্যে। আর এদিকে দেখো পাকা বুড়ি আমার জন্য ওয়েট করছিল। তো আমার হাত ধরে বিশাল খুশি, মানে চাঁদ পেয়ে গেছে ও আকাশে। আর এদিকে বান্ধবীর জন্য দাঁড়িয়েছিল আমার হাত ধরে, তো বান্ধবীকেও পেয়ে গেল। বেশ দুজনে হাসি ফুর্তি করতে করতে বাড়ির দিকে রওনা দিল। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।